Hello friends, welcome to my YouTube channel Knowledge and Success। আজ আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 7 অর্থাৎ বার্ড 1 সিএমসি হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আমার এক ইউটিউব বন্ধু এই কোশ্চেনের আলোচনার অনুরোধ রেখেছে। কোশ্চেনগুলো সত্যিই ইন্টারেস্টিং, পরীক্ষার পড়ার উপযুক্ত, তাই সমস্ত কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, এক অংশীদারি কারবারে দুই বন্ধুর লভ্যাংশ সমান। প্রথম বন্ধুর 800 টাকা 9 মাস খাটলে দ্বিতীয় বন্ধুর 1200 টাকা খাটবে। অর্থাৎ যেহেতু লভ্যাংশ সমান তাই তাদের তুল্য মূলধনও সমান। তাই প্রথম বন্ধুর 800 টাকা 9 মাস খাটলে 1 মাস হিসেবে তুল্য মূলধন ওই 800 গুণিত 9। একইভাবে ধরে নিচ্ছি দ্বিতীয় বন্ধুর 1200 টাকা এ মাস খেটেছে, তাহলে তার তুল্য মূলধন 1200 গুণিত এ। তাই 1200 গুণিত এ সমানই হবে 800 গুণিত 9। কেন? তুল্য মূলধন যেহেতু সমান, তার কারণ তাদের লভ্যাংশও সমান। তাহলে এ হলো 800 গুণিত 9 বাই 1200, শূন্য কেটে দিলাম, 4 2 8 4 3 12, 3 3 9, 3 2 6। অর্থাৎ দ্বিতীয় বন্ধুর ওই 1200 টাকা 6 মাস খাটবে। অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো x² - x সমান k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান। আমরা সমস্ত সমীকরণটাকে আমরা বাম দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। x² - x সমান এই 2kx তাকে বাম দিকে নিয়ে গেলে -2kx, মাইনাস k তাকে বাম দিকে নিয়ে গেলে +k। এরপরে x² মাইনাস এই দুটো রাশি থেকে x কমন নিলে হচ্ছে দেখো 1 + 2k × x। তাহলে যদি সমীকরণ থাকতো ax² + bx + c = 0, তার বীজদ্বয়ের সমষ্টি হতো -b/a। তাহলে হলো মাইনাস মাইনাস প্লাস 1 + 2k/1। তাহলে যেহেতু বীজদ্বয়ের 1 + 2k সমান 0, তাহলে 2k সমান -1, k সমান -½ অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর কোশ্চেন দেখো, a² + b² + 1 সমান 2ab হলে ab এর মধ্যে কিরূপ ভেদ সম্পর্ক বর্তমান। আমরা দেখো a² + b² + 1 এই 2ab-টাকে যখন বাম দিকে নিয়ে এসেছি -2ab, অর্থাৎ এটা ab - 1 এর হোল স্কোয়ার। আর একটা বর্গ রাশি যদি শূন্য হয় সেটা নিজে নিজে শূন্য, অর্থাৎ ab - 1 সমান 0, ab সমান 1, তাহলে a সমান 1/b, অর্থাৎ a ভ্যারিজ অ্যাজ 1/b, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 4 প্রবলেম দেখো, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা। আমরা দেখো এইভাবে দুটো বৃত্ত এঁকেছি, তার মধ্যে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শও করেনি, ছেদও করেনি। এই বৃত্ত দুটি যদি থেকে থাকে তাহলে তার সাধারণ স্পর্শক হবে 4টি, 1 2 3 আর 4। 1 2-কে সরল সাধারণ স্পর্শক বলে, আর 3 4 হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। অর্থাৎ সর্বাধিক 4টি সাধারণ স্পর্শক থাকবে। 5 প্রবলেম দেখো, ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল DE AB ও AC কে D ও E বিন্দুতে ছেদ করে, যেমন ছবি আঁকা আছে। AB এর মান 8 সেমি, এই টোটালটা 8 সেমি। আচ্ছা, AD এর মান 2 সেমি বলা আছে, তাহলে DB এর মান হবে 8 - 2 করে 6 সেমি। আর AE 5 সেমি বলা আছে। EC এর মান, যেহেতু সমান্তরাল সরলরেখা টানা হয়েছে, আমরা থ্যালাসের উপপাদ্য অনুসারে জানি AD/DB সমান AE/EC। তাহলে AD এর মান 2, DB এর মান 6 বসিয়ে দিয়েছি, AE এর মান 5, EC এর মান এখানে কাটাকুটি করে 3, অর্থাৎ EC সমান 5 × 3 15 সেমি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। আগের প্রবলেম দেখো, দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত h/b তাদের আয়তনের অনুপাত। আমরা দুটো গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি, একটা r1 একটা r2, তাদের ক্ষেত্রফলের অনুপাত মানে সমগ্র তলের ক্ষেত্রফল 4πr1² / 4πr2², সেটাই বলা আছে a/b। তাহলে আমরা এই 4π যদি কেটে দেই তাহলে r1/r2² সমান a/b, r1/r2 সমান √a/b।
তাদের আয়তনের অনুপাত 4/3 পাই r1 কিউ বাই 4/3 পাই r2 কিউ। 4/3 পাই যদি উভয় পক্ষ থেকে কেটে দেওয়া হয় তাহলে r1/r2 হোল কিউ, অর্থাৎ √অফ a/b তার হোল কিউবের সাথে সমান। তাহলে a⁻³ অনুপাত b⁻³/2, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। 7 প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন বৃদ্ধি হবে। ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, তাহলে আয়তন 1/3 πr²h। এখন যদি উচ্চতা দ্বিগুণ হয় 2h, তাহলে এখন আয়তন 1/3 πr² ইন্টু 2h মানে 2/3 πr²h। তাহলে বৃদ্ধি পাবে কত? এত হয়েছে, এখন আগে ছিল কিন্তু 1/3 πr²h, তাহলে 2/3 πr² মাইনাস 1/3 πr², যা বেড়েছে কতর মধ্যে বেড়েছে? 1/3 πr²h 100-র মধ্যে হলে কত হতো? ইন্টু 100%। এটা দেখো একই রাশি সমান 100% বেড়েছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। মাইনাস ওয়াই ভ্যারিজ 1/z, ওয়াই মাইনাস জেড ভ্যারিজ 1/x, জেড মাইনাস এক্স ভ্যারিজ 1/y হলে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি নির্ণয় করতে বলা আছে। আমরা জাস্ট সমীকরণ ভেদ আকারে লিখে নিয়েছি। দেখো আমরা কে দিয়ে গুণ করেছি, কে যেহেতু ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে সমান লিখেছি। তাহলে একইভাবে ওয়াই মাইনাস জেড সমান m/x, জেড মাইনাস এক্স সমান n/y, যেখানে কে এম এন প্রত্যেকটাই ভেদ ধ্রুবক। তাহলে কে এর মান সরাসরি গুণ করে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এম এর মান এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এন এর মান ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই, সেগুলোকে যোগ করে দেখো সবে মিলে এই এক্স জেড মাইনাস এক্স জেড কাটা গেছে, ওয়াই জেড প্লাস ওয়াই জেড আর প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটাকুটি করে সবে মিলে 0, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি 0। প্রবলেম দেখো, এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডির মান বলা আছে 4 সেমি, আর এসি ও বিডি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এও এই শর্ত দেওয়া আছে, AO/OC সমান DO/BO সমান 1/2। এবারে আমরা এই AOD আর BOC এর মধ্যে এই কোণ সমান এই কোণ কেন? একান্তর কোণ, এই দুটো সমান্তরাল সরেখা এটা ভেদক। একইভাবে এই দুটো সমান্তরাল সরেখা এটা ভেদক হওয়ার পরে এইটা একান্তর কোণ, এই দুটো পরস্পর বিপ্রতীপ কোণ, অর্থাৎ AOD BOC পরস্পর সদিশ কোণ, সদিশকোণী ত্রিভুজ। সদিশকোণী ত্রিভুজ হলে অনুরূপ বাহুর অনুপাত সমান, অর্থাৎ এই AD/BC সমান AO/OC সমান OD/OB সাথে সমান। তাহলে এখানটা থেকে আমরা পাচ্ছি AD/BC সমান 1/2, BC সমান 2 ইন্টু AD 2 ইন্টু 4 সমান 8, অর্থাৎ BCর মান 8 সেমি। এর প্রবলেম দেখো, দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2, তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধগুলো r1 r2, তাহলে r1/r2 সমান 1/2, হোল স্কোয়ার করে দিচ্ছি, r1/r2 স্কোয়ার সমান 1/2 স্কোয়ার মানে r1² স্কোয়ার সমান 1/4। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 4πr1 স্কোয়ার, তাহলে 4π লব আর হরে গুণ করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে প্রথম বৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা দ্বিতীয় বৃত্তের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই 4πr1 স্কোয়ার হলো প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, আর 4πr2 স্কোয়ার দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ গোলক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4। এর দাগে দেখো, একটি শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 সেমি, আয়তন 1848 ঘন সেমি হলে উচ্চতা কত? ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করে 21/2 সেমি করে নিয়েছি, উচ্চতা 8 সেমি ধরে নিয়েছি। আয়তন হয় 1/3 πr²h, পায়ের মান 22/7, আর এর মান 21/2 স্কোয়ার আছে বলে লিখে নিয়েছি, ইন্টু h। 3 7 21, 3 3 কেটে দিলাম, তাহলে h এর মান 1848 গুণিত 2 ডিভাইডেড বাই 22 গুণিত 21। দেখো কাটাকুটি করে সবে মিলে হয়েছে 16, অর্থাৎ আমরা পেলাম শঙ্কুর উচ্চতা 16 সেমি। 3 প্রবলেম দেখো, মনীষ 3750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পর রজত 15,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বৎসরান্তে 6,900 টাকা ক্ষতি হলে ক্ষতির টাকা কে কত দেবেন হিসাব করি। আমরা এই ধরনের মিশ্র অংশীদারি কারবার এবছর পরীক্ষায় দারুণ গুরুত্বপূর্ণ।
মনীষের ৩,৭৫০ টাকা 12 মাসই কেটেছে, 1 মাস হিসেবে তুল্য মূলধন ৩,৭৫০ গুণিত 12 টাকা। একইভাবে রজতের 15,000 টাকা 6 মাস কেটেছে, কেন 6 মাস পরে সে ব্যবসায় যোগদান করেছে, 1 মাস হিসেবে তুল্য মূলধন 15,000 গুণিত 6 টাকা। তাহলে মনীষ আর রজতের তুল্য মূলধনের অনুপাত এই ৩,৭৫০ গুণিত 12 অনুপাত 15,000 গুণিত 6। 6 2 12 কেটে দিয়েছে, এটা গুণ করে 750, তাহলে 1:2। তাহলে বৎসরান্তে ক্ষতি যদি 6,900 টাকা হয়, মনীষের ক্ষতি হবে আনুপাতিক ভাগহার হিসাবে, তাহলে 1/1 + 2 × 6,900, মানে 1/3, 6,900 করে 2300 টাকা। একইভাবে রজতের ক্ষতি হবে 2/3 আনুপাতিক ভাগহার ইন্টু 6,900 করে 4,600 টাকা। সোজা কিন্তু ইন্টারেস্টিং প্রবলেম। পরের অথবার প্রবলেম দেখো, একটি যৌথ ব্যবসায় এ বি সি এর মূলধনের অনুপাত 1/3 অনুপাত 1/4 অনুপাত 1/5। 3 মাস পর সি তার অর্ধেক মূলধন তুলে নেয়। বছরের শেষে মোট 34,510 টাকা লাভ হলে সি এর লভ্যাংশ কত টাকা পাবে সেটা হিসাব করতে হবে। আমরা এ বি সি এর মূলধনের অনুপাত করে নিয়েছি 3, 4 আর 5-এর লসাও করেছি 60, 60 দিয়ে গুণ করে ছোট্ট করে লিখে নিয়েছি যে 20 অনুপাত 15 কাটাকুটি করে অনুপাত 12। তাহলে আমরা ধরে নিচ্ছি এর মূলধন 20x টাকা, বি এর মূলধন 15x টাকা, সি এর মূলধন 12x টাকা। এর এই 20x টাকা 12 মাসই কেটেছে, সে টাকা তুলে নেয়নি আর জমাও দেয়নি, তাহলে 1 মাস হিসেবে তুল্য মূলধন 20x গুণিত 12 মানে 240x টাকা। একইভাবে বি এর 15x টাকা 12 মাসই কেটেছে, সে তুলেও নেয়নি জমাও দেয়নি, 1 মাস হিসেবে তুল্য মূলধন 15x গুণিত 12 আর 180x টাকা। সি এর 1200 টাকা দেখো 3 মাস কেটেছে 12x টাকাটা, আর 3 মাস পরে সে যদি অর্ধেক তুলে নেয় এখন থাকবে 6x টাকা। এই 6x টাকাটা 9 মাস কেটেছে, 1 মাস হিসেবে তুল্য মূলধন 12x গুণিত 3 যোগ 6x গুণিত 9, এই 3 12 36, 9 6 54, 90x টাকা। তাহলে এ বি সি এর তুল্য মূলধনের অনুপাত 240x অনুপাত 180x অনুপাত 90x, সবাই মিলে পেয়েছি কাটাকুটি করে 8 অনুপাত 6 অনুপাত 3। বছর শেষে লাভ 34,510 টাকা। সি এর লভ্যাংশ পাবে কত? তুল্য মূলধন 3/8 যোগ 6 যোগ 3 ইন্টু 34,510 টাকা। দেখো এটা যোগ করতে হয়েছে 17, কাটাকুটি করে 2 0 3 0 গুণ করে হয়েছে 6 0 9 0, অর্থাৎ সি লভ্যাংশ পাবে কত? 6090 টাকা। 4 দেখো সমাধান করো, 1/x - 1/3 সমান 1/x + 2 - 1/5। যেহেতু সমাধান আমরা x যুক্ত রাশিগুলোকে বাম পাশে এনেছি, তাহলে 1/x - 1/x + 2 সমান এটা ডান পাশে গেলে প্লাস 1/3 - 1/5। তাহলে x × x + 2 লসাগু, x + 2 - x করে 2 পাওয়া গেছে। একইভাবে 3 5 এর লসাগু 15, তাহলে 5 - 3 করেও 2 পাওয়া গেছে। লবটা কেটে দিয়েছি, তাহলে পেয়েছি কত? x² + 2x এর মানই 25 15-র সাথে সমান। এই 15টাকে বাম পাশে এনেছে মাইনাস 5 3 15, তাহলে x² + 5x - 3x - 15 সমান 0। এই দুটো থেকে x কমন হয়েছে, x × x + 5, এই দুটো থেকে -3 কমন হয়ে x + 5, অর্থাৎ x + 5 × x - 3 = 0। x + 5 সমান 0 করতে পেয়েছি x সমান -5, x - 3 সমান 0 করতে পেয়েছি x সমান 3। তার সমাধান -5 আর 3। ভেদের সমস্যা দেখো, 2x² + 3y² ভ্যারিজ অ্যাজ xy হলে প্রমাণ করতে হবে 9x⁴ + 4xy⁴ ভ্যারিজ অ্যাজ x² y²। আমরা ভেদটাকে তুলে দিয়ে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, তাহলে পেয়েছি 2x² + 3y² সমান kxy। তাহলে পেয়েছি 2x², এটা যখন বাম পাশে এসে -kxy + 3y²। এটা দেখো আমরা যদি y² দিয়ে ভাগ করি তাহলে 2x² + y² - kx/y + 3। তাহলে এই সম্পূর্ণ রাশিটা x/y এর একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সমাধান, তাহলে এইটাই x, তাহলে x/y সমান -b ± √b² - 4ac/2a। পুরো রাশিটাই ধ্রুবক,
এই ধ্রুবকটাকে আমরা ধরে নিচ্ছি পি, তাহলে x সমান ওয়াইপি পেলাম। পুরো রাশিটা এখন তুলে নিয়েছি, 9x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। 9x এর মান দেখো ওয়াইপি টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4, x এর মান ওয়াইপি তার হোল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। দেখো সবে মিলে এই y টু দি পাওয়ার 4টাকে কমন নিয়েছি, পেয়েছি 9p টু দি পাওয়ার 4 প্লাস 4 ডিভাইডেড বাই পি স্কোয়ার। y টু দি পাওয়ার 4 কেটে দিতে এই সম্পূর্ণ রাশিটা একটা ধ্রুবক, তাহলে আমরা প্রমাণ হলো কি 9x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4 ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দারুণই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রবলেম। উপপাদ্য তোমরা নিজেরা করে নিতে পারবে। উপপাদ্যের প্রয়োগের দিকে একেবারে যাই। 6 প্রবলেম এটা। ত্রিভুজ এবিসি এর এ শীর্ষবিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসি হলে প্রমাণ করতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ। যা দেওয়া আছে আমরা লিখে নিয়েছি। তাহলে এই বিডিএ আর এডিসি থেকে পাচ্ছি এই দুটো কোণ 90 ডিগ্রি, কেন লম্ব টানা হয়েছে। আবার বলা আছে এই বিডি বাই ডিএ সমান ডিএ বাই ডিসির সাথে সমান, তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে বলতে পারি পরস্পর সদৃশ। কেন? আমরা শর্তটা হচ্ছে দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির অপরটি কোণের সাথে যদি সমান হতো, ধারক বাহুগুলো যদি সমানুপাতি হতো তারা সেটা সদৃশ হতো। সদৃশ হলে কি হলো, তাহলে এ বিডি কোণ এই এ বিডি কোণ এই সিএডি কোণের সাথে সমান। একইভাবে এই বিএডি কোণের মান এসিডি কোণের সাথে সমান। তাহলে দুটোকে যোগ করলাম, এটা যোগ এটা সমান এটা যোগ এটা, বাম পাশ যোগ আর ডান পাশ যোগ নয়, এটা বাম পাশের সাথে ডান পাশ যোগ করেছি। এখান থেকে দেখো পেয়েছি এবিডি যোগ এসিডি, দেখো এবিডি যোগ এসিডি সমান এই সিএডি, দেখো পেয়েছি সিএডি আর বিএডির সাথে সমান। এই টোটালটাই এ কোণ আর এটা বি কোণ, এটা টোটালটাই সি কোণ। তাহলে উভয় পাশে আমরা এ কোণ যোগ করে নিচ্ছি, তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ পেয়েছি। এখানে এ কোণ যোগ এ কোণ করে 2 অফ এ কোণ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 2 অফ এ কোণের মান 180 ডিগ্রি, এ কোণের মান 90 ডিগ্রি, অর্থাৎ এবিসি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। 8 দাগের প্রবলেম দেখো, 1 সেমি 6 সেমি ব্যাসার্ধের দুটি নিরেখ গোলককে গলিয়ে 1 সেমি ফাঁপা পুরু ফাঁপা গোলকে পরিণত করলে নূতন গোলকের বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। আমরা সরাসরি ধরে নিচ্ছি 1 সেমি গোলকের আয়তন কত হবে 4/3 পাই r1 কিউ, মানে 1 কিউ ঘন সেমি, 6 হলে 4/3 পাই 6 কিউ ঘন সেমি। নূতন গোলকটার বাইরের দিকের ব্যাসার্ধ r, যেহেতু 1 সেমি তার ভেতরের দিকের ব্যাসার্ধ r-1 সেমি। তাহলে ফাঁপা গোলকের আয়তন হয় 4/3 পাই বাইরের ব্যাসার্ধের কিউ মাইনাস 4/3 পাই অন্তর ব্যাসার্ধের কিউ, সেটাই এই দুটো গোলকের আয়তনের সাথে সমান। উভয় পাশে দেখো 4/3 পাই কমন নিলে এই আর কিউ মাইনাস r-1 এর হোল কিউ, r-1 এর হোল কিউ আর কিউ মাইনাস 3r স্কোয়ার ছিল, আর মাইনাস দিয়ে গুণ করতে প্লাস 3r স্কোয়ার, প্লাস 3r ছিল তাকে মাইনাস দিয়ে গুণ করতে মাইনাস 3r, -1 সেটাকে +1 করে নিচ্ছি। সবে মিলে দেখো যোগ বিয়োগ করতে হয়েছে 3r স্কোয়ার মাইনাস 3r, এখান থেকে মাইনাস 217 করে -216 সমান 0, 3 দিয়ে বাদ দিয়ে r স্কোয়ার মাইনাস r মাইনাস 72 সমান 0, 9 8 72 করে নিচ্ছি। সবে মিলে পেয়েছি r-9 ইন্টু r প্লাস 8 ইকুয়াল টু 0। এখান থেকে পেয়েছি r এর মান 9, এখান থেকে হচ্ছে -8। এটা সম্ভব নয়, কেন ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারেনি। তাহলে গোলকটির বহির্ব্যাসার্ধ 9 সেমি। তাহলে গোলকটির যদি বহির্ব্যাসার্ধ 9 সেমি হয়, তাহলে নূতন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই r স্কোয়ার। পেয়েছি দেখো 7128/7 বর্গ সেমি, সেটা 1018.2 বর্গ সেমির সাথে সমান। একেবারে শেষ প্রবলেম, কোন শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা 6 সেমি 10 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন কত। একবারে ছবির মতো উচ্চতা 6 সেমি, তির্যক উচ্চতা যদি 8 সেমি হয়, ধরে নিচ্ছি ভূমির ব্যাসার্ধ r, আমরা জানি l স্কোয়ার সমান h স্কোয়ার প্লাস r স্কোয়ার হয়, মানে তির্যক উচ্চতা স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে ভূমির ব্যাসার্ধের স্কোয়ার পাচ্ছি কি l স্কোয়ার মাইনাস h স্কোয়ার, 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করে পেয়েছি 64, তাহলে r এর মান পেয়েছি 8। তাহলে ভূমির ব্যাসার্ধ হলো 8 সেমি।
আর সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। কেন? ভূমিটা বৃত্তাকার। তাহলে সবে মিলে 22/7 কমন নিলে 8 10 80, 8 8 64, যোগ করে হয়েছে 144। সবে মিলে হয়েছে 3164/7, 452.4 বর্গ সেমি। আর শঙ্কুটির আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ করে পেয়েছি। দেখো 2816/7 ঘন সেমি, 402.27 ঘন সেমি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের সাহায্য বা পরামর্শ চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।